পর্যন্ত এসআরএ কাগজপত্র নিয়ে ছোটাছুটি করছেন, কি পেপার দেবেন এখনো 90% মানুষ জানেন না। এখনো পর্যন্ত আপনার পার্টি যদি রাজনীতি নিয়ে কোন সমাবেশ প্রতিবাদ সভা হতো, আপনাদেরকে হাজার হাজার মানুষ সেখানে দেখতে পেতাম। শুধু এইটুকু জানিয়ে দিই, এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যেমন বাংলার কোনায় কোনায় পৌঁছে গেছে, এই মালঞ্চের জমিন থেকে জানিয়ে দিই, যাদের নেতৃত্বে বিশেষ করে প্রতিবাদ সভায় যোগদান করেছেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আমার লম্বা বক্তৃতা কিছু নয়, আপনারা দেখেছেন এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আজ পথে নেমেছে। আপনাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সম্পর্কে কতটুকু ধারণা আছে আমার জানা নেই, তবে শুধু এইটুকু বলবো, আজকে যে সমস্ত মানুষ আপনারা দেখতে পেয়েছেন, শুধু এইটুকু আপনাদের ব্রেনে নিয়ে যে কজন এসেছেন আপনারা নিয়ে যান, এবং অনলাইনে যারা লাইভে দেখছেন শুধু এইটুকু জেনে যান, এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল শুধু পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা সহ সমস্ত 3টি রাজ্যে কোনায় কোনায় লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যে সমস্ত লেকচারাররা আছেন, আপনারা জানেন ইতিপূর্বে যে সমস্ত বক্তব্য দিয়েছেন যে সমস্ত লেকচারাররা এক একটা ডিস্ট্রিক্ট থেকে তারা কিন্তু এসেছেন। আজকে মালঞ্চ ইউনিটির পক্ষ থেকে আজকে এই প্রতিবাদ সভা সমাবেশ নয়, অতএব শুধু এইটুকু আপনাদের জানিয়ে দিই, এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আমাদের যত লেকচারার আছে, আমাদের যা গ্রুপ আছে, আমরা একটা মেসেজ যদি দিই, শুধু আপনারা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সঙ্গে থাকবেন কি থাকবেন না, যেহেতু আপনাদের কাছে এসেছি শুধু এইটুকু নিয়ে যান যে পাওয়ার লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল প্রত্যেকটা রাতে একটা মেসেজ যদি দেয়, সেই মেসেজটা পৌঁছে যাবে তাম ভারতবর্ষের কোনায় কোনায়, এক এক রাত্রে 4-5 লক্ষ 10 লক্ষ মানুষের সামনে। কারণ এক একজন লেকচারার তারা প্রত্যেক দিন রাত্রে মিনিমাম 2টা করে প্রোগ্রাম জলসা করে, তাদের মাইকের সামনে থাকে 2000-3000 মানুষ মিনিমাম, যে সমস্ত লেকচারারদের আপনারা দেখতে পাচ্ছেন। তাই আপনাদেরকে বলবো, যাদের ইশারায় আপনারা নেচে চলেছেন, বাড়িতে যদি ঘুমিয়ে থাকেন, অদূর ভবিষ্যতে আপনাদের কোন জায়গায় যেতে হবে। আজকে এসআর কে কেন্দ্র করে বাড়িতে এখনো পর্যন্ত এসআর এর কাগজপত্র নিয়ে ছোটাছুটি করছেন, কি পেপার দেবেন এখনো 90% মানুষ জানেন না। এখনো পর্যন্ত আপনার পার্টি যদি রাজনীতি নিয়ে কোন সমাবেশ প্রতিবাদ সভা হতো, আপনাদেরকে হাজার হাজার মানুষ সেখানে দেখতে পেতাম। শুধু এইটুকু জানিয়ে দিই, এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যেমন বাংলার কোনায় কোনায় পৌঁছে গেছে, এই মালঞ্চের জমিন থেকে জানিয়ে দিই, যাদের নেতৃত্বে বিশেষ করে এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অবজারভার পিজাদা মুহিবুল্লাহ হুসাইনি ভাইজান যদি একটা মেসেজ দেয়, আমরা যদি একটা মেসেজ দিই, এক একটা রাত্রে মানুষের সামনে অনলাইন বাদে সামনাসামনি 5-7 লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে। তাহলে একটা মাস যদি আমরা কোনো কিছু নিয়ে যদি আমরা প্রচার করি, কত লক্ষ কত কোটি মানুষের কাছে পৌঁছে যেতে পারবো। তাই এত বড় সংগঠন আপনাদের দরকার আছে কিনা এটা ভেবে দেখবেন। শুধু এইটুকু বলবো, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে নিয়ে কাজ করে চলেছে, কোনায় কোনা পৌঁছে গেছে, আর আপনাদের মাঝে মালঞ্চে এসে পৌঁছে গেছি। তাই আপনাদেরকে বলবো, আজকে সমস্ত বিস্তারিত আরো কিছু কথা যেগুলো বলা দরকার, আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অবজারভার পিজাদা মুহিবুল্লাহ হুসাইনি ভাইজানের হাতে মাইক তুলে দিচ্ছি, কারণ আমাদের পারমিশন করা হয়েছে মাগরিব পর্যন্ত। তাই সেই জন্য আর সময় আপনাদেরকে বিলম্ব করব না, শুধু এইটুকু মাথায় নিয়ে যান, আমাদের সামনে কিন্তু বিপদ, শুধু বিপদ নয় মহা বিপদ। বাড়িতে যদি ঘুমিয়ে থাকেন, যদি যে জাতি সংগ্রাম না করতে পেরেছে সে কখনো আগে বাড়তে পারেনি। তাই জানিয়ে দিয়ে গেলাম, সংগ্রাম আমাদের করতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এই পশ্চিম বাংলায় হিন্দু মুসলিমদের রাজনীতি চালাচ্ছে, এই ধর্মের মেরুকরণের রাজনীতি আমরা চাই না। আমরা রাজনীতি চাই ধর্মের নয়, রাজনীতি চাই কর্মের। আমরা চাই না রাজনীতি জাতের, আমরা চাই হলো ভাতের। তাই এই পর্যন্ত ছোট্ট বক্তব্য দিয়ে আমি শেষ করছি। আজকে যারা এই প্রতিবাদ সভায় এসে জয়েন করেছেন, প্রত্যেকের সংগ্রামী অভিনন্দন ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। অনেক ধন্যবাদ।